আসসালামু আলাইকুম। যারা দেশে আছেন এমনকি কুয়েতে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য জরুরি মেসেজ হলো এইটাই, আপনারা নিজেরটা নিজে ভিসা করেন এখন। ভিসাগুলো নিজেরটা নিজে করেন, খুব ভালো হবে। আর এটার জন্য আপনি যেতে পারেন, ঢাকার গুলশানে যেতে পারেন। সেখানে গিয়ে বা আপনি নেট একটু সার্চ করবেন সৌদি অ্যাম্বাসি ঢাকায় কোথায় অবস্থিত বা গুলশানে কোথায় অবস্থিত, লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, বা লোকেশন সহকারে সেখানে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা আপনার পাসপোর্টটা একটু ভালো মাপেন, ভালো করে, যেটা স্ক্যানারভাবে আপনার করে, এই কী বলে এটাকে, ফটোকপি করে এবার স্ক্যানার করে কপি করবেন। আপনার সিভিল আইডিটাও ঠিক এইভাবে স্পষ্টভাবে কপি করবেন। আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট যুক্ত একটা ছবি নিয়ে যাবেন। আর আপনারা অবশ্যই একটা ফলস টিকিট নিয়ে যাবেন, সম্ভাব্য একটা তারিখ দিয়ে ফলস টিকিট নিয়ে যাবেন। নিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করেন। ভাই ও মোটামুটি আপনি ভালো ডিভোর্স একটা টাকা এখন লাগতে আজকে পারে, কোথায় আছেন একটা আমি অ্যামাউন্ট তো লাগতে পারে, এটা মাথায় দেখা লিখে যায়। যাচ্ছে যে বাট কত ঘুরতে লাগবে গেছেন সেটা আমি এখানে জানি তো না। আমাদের আপনারা যারা ঢাকা আছেন মোটামুটি একটু খাটেন। যদি খাটেন তাহলে মোটামুটি হয়ে যাবে। একটু যদি খাটুনি খাটতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে না হয় আমি যা যা করা লাগে করে দিব, কারণ অনেক, মানে আমরা যেটা দিচ্ছি সেখানে অনেকগুলো রিজেক্ট করে দিচ্ছে। আমরা যেগুলো দিচ্ছি সব অনেকগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো নিজেরটা যদি নিজে করতে পারেন, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম, যে কারণে আপনাদের বলছি। আর আমরা যদি করি সেখানে রিজেক্ট হয়ে গেলে একটা সমস্যা আছে, যেটা হলো টাকাটা তাদের জমা দিলে বা যেটা দিয়ে অ্যাপ্লাই করি সে টাকাটা ফেরত দেয় না। আর সেই টাকাটা ফেরত না দিলে আপনারাও কিন্তু আমাদেরকে আর টাকাটা কিন্তু দিবেন না। তো সেই জায়গা থেকে বলছি, আপনার নিজেরটা যদি নিজে করতে পারেন সবচেয়ে বেস্ট হয় এটা। আপনারা যান গুলশানে, যান গুলশানে গিয়ে অতি দ্রুত এই কাজটা করে নেন। আপনারা যাবেন, আমি বলেছি সব কিছুই আপনারা এইভাবে গিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।